হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজকে সকালবেলায় কাঁপতে কাঁপতে ঠান্ডায় বেরিয়ে পড়েছি যোধপুরের উদ্দেশ্যে। আমরা মাউন্ট আবুতে ছিলাম গতকাল, আজকে একদম ভোরবেলায় বেরিয়েছি, কারণ যোধপুর অনেকটা দূর মাউন্ট আবু থেকে, প্রায় 300-350 কিলোমিটার। রাস্তায় এইখানে একটা জায়গায় দাঁড়ালাম, এখানে একটু চা খাবো বলে। এখানে ছোটো নপু পুরো ঘুমোচ্ছিল আর কি, তো তাকে বের করে এনে বাইরে দাঁড় করাতে এরকম ঘুমো ঘুমো চোখে তাকিয়ে আছে, ওর ঘুম ঝাড়েনি এখনও। যাই হোক, চাটা খাওয়ার পরে আমরা এই জিনিসটা দেখতে পেলাম, এটা একটা মিক্সড ফ্রুটস, ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি। তো এইটা একটা 50 টাকা দিয়ে কিনলাম, টেস্ট করে দেখি, দেখতে খুব সুন্দর লাগছে, ওপরে তিল টিল দিয়ে। যাই হোক, এবার আমাদের যাত্রা কন্টিনিউ হচ্ছে, যোধপুরে যাব। যোধপুর এখান থেকে যেরকম বললাম প্রায় অনেকটা দূর, তাই ব্রেকফাস্ট আমরা গাড়িতেই করে নিচ্ছি। রাস্তায় পড়লো একটি দ্রষ্টব্য স্থান, সেটি হচ্ছে ওম বান্নার এখানে একটি মন্দির আছে। তো এই ওম বান্না হচ্ছে রাজস্থানের একজন লেজেন্ড। তো আমি আমাদের ড্রাইভারের কাছ থেকে যেটা শুনলাম সেটা হলো, ওম সিং রাথোর বলে একজন ভদ্রলোক ছিলেন, যার এখানে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হয়েছিল। উনি একটি রয়্যাল এনফিল্ড নিয়ে যাচ্ছিলেন, কিন্তু তারপরে এখানকার একটি গাছে ধাক্কা লেগে ওনার সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়। এটা 1988-এর ঘটনা। ওনার এই দুর্ঘটনা যোধপুর পালি এই এক্সপ্রেসওয়ে হাইওয়ে এখানেই হয়েছিল। তো পুলিশ যখন ওনার বাইকটা পুলিশ স্টেশনে নিয়ে যায় ক্ষতবিক্ষত অবস্থায়, তারপরের দিন দেখা যায় যে ওনার যেখানে মৃত্যু হয়েছিল সেই বাইকটি সেখানেই আবার দেখা যায় তাকে। এরপরে বহুবার এরকম বাইকটিকে পুলিশ নিয়ে গেছে, পুলিশ স্টেশনে রেখেছে, চেন দিয়ে বেঁধে রাখা হয়েছিল বাইকটি, হাওয়া খুলে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও বারবার লোক দেখে যে ওই বাইকটি, রয়্যাল এনফিল্ড বাইকটি, ওই মৃত্যু যেখানে ওনার হয়েছিল সেখানে দুর্ঘটনার জায়গায় বাইকটি দাঁড়িয়ে আছে। সেই থেকে ওনাকে সবাই শ্রদ্ধা করে, পুজো করে, ওনার সবাই মনে করে যে ওনার আত্মা এখনও এখানেই আছে। সেজন্য এখানে একটি মন্দির তৈরি হয়েছে। এখানকার যত বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার যারা এই রাস্তা দিয়ে যায়, হাইওয়ে দিয়ে যায়, এখানে ওনাকে পুজো করেন। আর এই মন্দিরটি এখানকার খুবই জনপ্রিয় মন্দির, সবাই খুব শ্রদ্ধা আর ভক্তি করে। আমরা এখানে এই গল্পটি জানতে পারলাম, আমাদের যিনি ড্রাইভার তিনিই বললেন। দুপুর 12টা-12:30টার দিকে আমরা চলে এসেছি একটি খুব দ্রষ্টব্য স্থান দেখার জন্য যোধপুরের, সেটি হচ্ছে উমেদ ভবন প্যালেস। এটি অ্যাকচুয়ালি 5 স্টার হোটেল বর্তমানে, কিন্তু আগের দিনে যে যোধপুরের রয়্যাল ফ্যামিলি ছিল তারা এই প্যালেসটিতে থাকতেন। তো এখন এটি একটি 5 স্টার হোটেলে রূপান্তরিত হয়েছে। আমরা এখানে প্রায় 1.5-2 ঘন্টা কাটাবো, কারণ বেশ বড় জায়গা, প্রায় 26 একর জায়গা জুড়ে গার্ডেন আর প্যালেস। এখানে এন্ট্রি ফি আছে, বাচ্চাদের জন্য চার্জ আছে। এর ভেতরে সুইমিং পুল আছে, একটি ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট আছে, স্পা আছে, প্লাস গার্ডেন আছে। যদিও গার্ডেনটায় আমরা ঢুকতে পারিনি, ওটা রেস্ট্রিক্টেড ছিল। আর হচ্ছে প্যালেস আছে। তো এইখানে প্রচুর কিছু দেখার জিনিস আছে। দূর থেকে এখানে প্যালেসের একটি ভিউ, এটা খুব সুন্দর লাগছে দেখতে, একদম রাজকীয় ব্যাপার স্যাপার আর কি। যদি টাইম পাওয়া যায় তারপরে এটা দেখার পরে মন্ডোর গার্ডেনেও যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু যদি টাইম কুলোয়। তো একটি হচ্ছে উমেদ ভবনের সামনে যে একদম সুন্দর গালিচার মতন বাগান, এটা দূর থেকে তোমাদের দেখাচ্ছি। এই বাগানটা রেস্ট্রিক্টেড, এখানে কাউকে ঢুকতে দিচ্ছে না। তবে এবার আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকলাম হচ্ছে প্যালেসের ভেতরে। অনেকটি বড় জায়গা, আর এখানে সিলিংগুলো কি সুন্দর করে সাজানো দেখো। ওপর থেকে এরকম সব ঝুলিয়ে ঝাড়বাতি ঝোলানো আছে, ফ্যান ঝোলানো আছে। আর দেওয়ালে হচ্ছে আগেকার দিনের যে যুদ্ধের ছবি, সেগুলো সব এখানে অয়েল পেন্টিং করে আঁকা আছে। পুরো অনেকটা আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতন স্মৃতি দিচ্ছে, কারণ ভিক্টোরিয়া মেমোরিয়ালেও এরকম সিলিংয়ে নানা রকমের চিত্র, কারুকার্য এগুলো থাকতো। আর এইখানে সব বড় বড় সব ছবি আছে তখনকার রাজাদের। আর এটি হচ্ছে উমেদ ভবনের যে একটা ডামি যে আর্কিটেকচার, সেটা এখানে রাখা আছে। পুরো উমেদ ভবন প্যালেসটি এরকম দেখতে, উপর থেকে এরিয়াল ভিউ নিলে এরকম দেখতে, যথেষ্ট ভালো লাগলো। এরপরে আমরা রাজকীয় যে রাজপুত প্যালেসের যে জিনিসগুলো আছে সেগুলো আস্তে আস্তে দেখা শুরু করলাম। এইগুলো ছোট ছোট সুন্দর সুন্দর কাঁচের সব জিনিস এখানে রাখা আছে। আর এখানকার কালারগুলো অত্যন্ত সুন্দর লাগছে দেখতে, খুব মিষ্টি কালারের সব জিনিস। এখানে দেখো কি সুন্দর লাগছে দেখতে। এইগুলো যথেষ্ট দামি, এগুলো সব রাজারা আগেকার দিনে বা এখনকার দিনে যারা রাজ পরিবারের সদস্য, তারা হয়তো এরকম ব্যবহার করে। জাস্ট শোপিসের মতন এখানে সাজিয়ে রেখেছে, একের পর এক আমরা দেখছি। এখানে দেখো গ্লাস আর একটা পুরো গ্লাসের সেট আছে, কি সুন্দর কারুকার্য। এখানে নীল একটা ময়ূরের হাঁসের একটা জিনিস আছে। তো হাঁস সাদা আর হালকা নীল কালারের, খুব সুন্দর।
আর এখানে সব কাঁচের সব কাপ প্লেট, তারপরে চা খাওয়ার সব সরঞ্জাম এগুলো সব আছে। এখানে দেখছি যে গেলাস আছে কয়েকটা, আর এটা একটা টিপটটা কি সুন্দর কারুকার্য করা। আর এখানে সব নানা রকমের সব জিনিসপত্র সাজানো আছে, এক এক করে দেখছি আর চোখ জুড়িয়ে যাচ্ছে। সত্যি এগুলো চট করে এরকম দেখা যায় না, এগুলো অনেক পুরনো হয়তো, কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, বেশ ভালো লাগছে দেখতে। আমরা ছড়িয়ে ছিটিয়ে গেছি, তার মধ্যে চোখে পড়লো হচ্ছে এরকম রাজা বাদশাদের গয়নাগাটি, রাজপরিবারদের। এইগুলোর দাম মারাত্মক হবে, অথচই বলছে যে এইগুলো একটা কিনে দিতে। তা আমি বললাম যে এই জন্মে তো হবে না, পরের জন্মে চেষ্টা করব। আগেকার রাজপরিবারদের শিকারের নেশা ছিল, তো এইখানে সেরকম শিকার যারা করতেন, সেই সব কী কী শিকার করতেন সেগুলো সব কাহিনী এখানে লেখা আছে। প্লাস এখানে কয়েকটি বাঘ ভাল্লুকেরও অবয়ব তৈরি করে রেখেছে। আমার ইচ্ছা ছিল যে নুপুকের সামনে দাঁড় করিয়ে একটু ছবি তোলার, কিন্তু এত ভিড় ছিল সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, আলাদা করে আর বেশি কিছু বলার নেই। আমরা চারদিকটা ঘুরে দেখছি, এই জায়গাটা একটা ফাঁকা জায়গায় আমরা চলে এসেছি। এই জায়গাটা একটা খুব সুন্দর ভিউ লাগছে ভেতর থেকে উমেদ ভবনের। এখানে প্রচুর শুটিংও হয়, প্লাস যেসব হাই প্রোফাইল বিয়েবাড়ি হয় এইখানেই হয় উমেদ ভবন প্যালেসে, কারণ আগেই বলেছি এটি 5 স্টার হোটেল। তো এখানকার যারা রাজ পরিবারের অংশ অথবা ফেমাস বিজনেসম্যান, তাদের সব যে অনুষ্ঠান তারা এইখানে করে থাকেন সাধারণত। ভেতরে অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, আমরা পরিশ্রান্ত, আমরা একটা জায়গায় বসেছি, কিন্তু অতসী আর ছোটো নূপুর ছবি তোলা আর শেষ হচ্ছে না। ওরা ছবি আর ভিডিও তুলেই যাচ্ছে। আমি একটু দূরে দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম, তারপরে যে পরবর্তী অংশগুলো আছে সেইগুলো একটু দেখা শুরু করলাম। প্রায় দেখতে দেখতে 1-1.5 ঘন্টা কিন্তু কেটেই গেছে। আমাদের খুব খিদে পাচ্ছে। উমেদ ভবন ঘোরার পরে আমরা ঠিক করলাম যে মান্ডোর গার্ডেন আর যাবো না, আমরা কোথাও গিয়ে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেব। কারণ আজকের যে স্টার অ্যাট্রাকশান সেটা আমরা আজকে দেখব খাওয়া দাওয়া করার পরে, লাঞ্চের পরে। সেটা হচ্ছে মেহরানগড় পোর্ট, যেটা যোধপুরের হচ্ছে টপ ডেস্টিনেশন। তো সেটা দেখার লোভ সামলাতে পারছি না। আমাদের উমেদ ভবন প্যালেস মোটামুটি ঘোরা কমপ্লিট। আমাদের যা যা মোটামুটি দেখাচ্ছিল আমরা চোখ ভরে মন ভরে সব দেখে নিয়েছি। রাজস্থান ট্যুরটি প্রত্যেকটি শহরই আমাদের সত্যি এত সুন্দর লাগছে দেখে ঘুরে। খুব খিদে পাচ্ছিল আমাদের, সেজন্য আমরা উমেদ ভবন থেকে বেরিয়ে একটি কাছাকাছি রেস্টুরেন্ট বা হোটেল যাই বলো সেখানে গেলাম। সেখানে গিয়ে আমরা লাঞ্চ করলাম। মেহরানগড় ফোর্ট নিয়ে নেক্সট ভিডিওটি তোমাদের জন্য বানাতে চলেছি, তো ততক্ষণের জন্য টাটা। যোধপুরের হোটেলে চলে এসেছি, হোটেল সুরজগড় রিসর্ট। তো এখানে এখন 2:30 বাজে, আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা যাব হচ্ছে মেহরানগড় ফোর্ট দেখতে। হোটেলে এখানে খুব সুন্দর ডেকোরেট করা আছে, এখানে দাঁড়িয়ে যথারীতি অত ছবি আর ভিডিও তুলে দিয়েছে অলরেডি। তারপরে আমি সুযোগ পেয়েছি এই ভিডিওটা তোলার। তো এখন আমরা লাঞ্চ করব, এখন ওয়েট করছি খাবারটা কখন দেবে।